নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি গরমে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা ভেন্ডির রেসিপি নিয়ে চলে এসেছি। কম তেল ও মশলায় আজকে এই ভেন্ডির রেসিপিটা তৈরি করে দেখাবো, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো কীভাবে রেসিপিটা তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভেন্ডিটাকে কেটে নিয়েছি আর আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করেও কেটে নিয়েছি। তো ভেন্ডিটাকে কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি। আর আলুটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি তেলটাকে ভালো করে গরম হতে দেব। তো তেলটা গরম হয়ে গেলে এবার যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিটা দিয়ে নেড়ে চেড়ে ভেন্ডিটাকে একটু ভেজে নেব। তো যেহেতু এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, তাই গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে ভেন্ডিটাকে একটু ভালো করে ভেজে নেব আমি, নরম হয়ে যাওয়া অবধি। তো এর মধ্যে এবার আমি অল্প একটু নুন দিয়ে দেব ভেন্ডিটার মধ্যে। নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এইভাবে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দিচ্ছি। ততক্ষণে মশলাটা রেডি করে নিচ্ছি। তো 2টো টমেটো নিয়েছি, আর এখানে অল্প একটু আদা কুচি করে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি কালো জিরে, ছোটো চামচের 1 চামচ দিয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। এই মশলাটা দিয়ে আজ আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এবার দেখে নিচ্ছি কতটা ভাজা হয়েছে। ঢাকাটা খুলে নিলাম। এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ভেন্ডিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলোকে আমি কিন্তু 1 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর কিন্তু তুলে নেব ভেন্ডিটা, কারণ এটা ভাজা হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি আমি। আর ওই কড়াইয়ের মধ্যে কড়াইটা বসিয়ে রেখে দিয়েছি। আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম হয়ে যাক। এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলুটা এখানে দিয়ে দেব। তো নেড়ে চেড়ে নিলাম 5 ফোড়নটাকেও। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণের মধ্যে। তো কিছুক্ষণ এভাবে কিন্তু নাড়তে হবে আমাকে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকেও আমাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, এতে আলুটা ভাজার সময় একটা কালারটা সুন্দর আসবে। অল্প একটু চিনি অ্যাড করলাম, দিয়ে ভালো করে আবারও আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। এবারে 1 থেকে 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম। খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরের উপকরণ অ্যাড করব। তো এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব আর ভাজতে থাকবো। এভাবে করতে করতে আলুটা বেশ অনেকটাই আমার রান্না হয়ে যাবে। তো নুনটাকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চামচ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর বেটে রাখা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দেবো এখানে। এবার এটাকে সমস্ত জিনিসকে খুব ভালো করে এবার কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটাকে। তো এরকম একটা ভেন্ডির রেসিপি যদি গরমের সময় থাকে কিন্তু ভাত বা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে, আর অন্য কিছু কিন্তু প্রয়োজন পড়বে না। আর গরমে আমরা খুব একটা তেল মশলা খাবার পছন্দ করি না। তো এভাবে ট্রাই করে একবার দেখবেন ভেন্ডির এই রেসিপিটা। তো খুব ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নিলাম হলুদটা দিয়ে। তো এটা একদম শুকনো শুকনো করে নেব।
মানে যাতে ভালো করে কষানো হয়ে যায়। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো আর আলুগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আজকে আমি ভেন্ডিটা একটু ঝোল ঝোল করবো, তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব, তারপর দেখাচ্ছি। তো এটা আমার প্রায় অনেকক্ষণ ধরে হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছে, সেই পর্যায়ে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার সমস্ত জিনিসকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু জল অ্যাড করেছিলাম, জলটা একদম শুকনো হয়ে গেছিলো যাতে জলের মধ্যে ভেন্ডিগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। তো আজকের মতো